আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্র ও ছাত্রীরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো তোমাদের এখন বার্ষিক পরীক্ষা চলতেছে। সেই সুবাদে তোমাদের আজকের এই গণিত বিষয়ের একটি ফাইনাল সাজেশন দিব, যেখান থেকে তোমরা যদি আমার দেওয়া প্রশ্নগুলো কমপ্লিট করে যেতে পারো, তো ইনশাল্লাহ এখান থেকে তোমরা 100% কমন পাবে। তো তোমাদের প্রথমেই জানিয়ে দিই যে তোমাদের কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন হবে। তো তোমাদের প্রশ্ন হবে গুণিতক গুণনীয়ক থেকে, সাধারণ ভগ্নাংশ থেকে, দশমিক থেকে, পরিমাপ থেকে, সময় থেকে, উপাত্ত বিন্যস্তকরণ থেকে, আর ত্রিভুজ থেকে। তো দেখতে পাচ্ছ এই জায়গায় তোমরা এই 2 দাগটা করবে, আর এখান থেকে 5 দাগটা করবে, আর এখান থেকে 6 দাগটা করবে। তারপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। তো দেখো এখান থেকে তোমরা এই 8, এই 9 এবং এই 11 নম্বর প্রশ্নটা দেখে যাবে। এরপরে তোমরা তোমাদের বইয়ের 110 পৃষ্ঠার এই 4 দাগ করবে, বইয়ের 120 পৃষ্ঠার এই 6 নম্বর অঙ্কটা করবে। চলে যাব পরবর্তী কোশ্চেনে। এরপরে তোমাদের পাঠ্য বইয়ের 126 পৃষ্ঠার এই 2 নম্বরটা করবে। ঠিক, এরপরে তোমাদের দেখো এখানে আমি দিয়েছি এই যে 132 পৃষ্ঠার, তোমরা এই 3 দাগটা করবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আর এটাই দেখবে তোমাদের পরীক্ষায় চলে আসছে। তো এর পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। এবার যে কোশ্চেনটা দিব এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে 5 দাগ। এই 5 দাগের কোশ্চেনটা তুমি মাস্ট লিখে রাখো। এই কোশ্চেনটা তোমাদের আসবে, যে কোনোভাবেই তোমাদের চলে আসবে। শুধু তোমাদের লেখাগুলো অথবা সংখ্যাটা একটু হয়তো ঘুরিয়ে দিতে পারে, তবে এটা আসবেই। এবার আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। এরপরে দেখো তোমরা উপাত্ত বিন্যস্তকরণের শুধুমাত্র এই কোশ্চেনটা দেখে যাও, ইনশাল্লাহ এখান থেকে তোমরা 100% কমন পাবে। আর এই রিলেটেড তোমাদের অঙ্ক একটা থাকবেই। তো শুধু এইটা বলে না, তোমরা উপাত্তের অঙ্ক একটা পাবে। তো আমি তোমাদের সাজেস্ট করব এইটা, আর তোমরা এছাড়াও একটু প্রিপারেশন নিয়ে রাখবে। এরপর চলে যাব আমরা আমাদের পরবর্তী কোশ্চেনে। তো এরপরে দেখো তোমরা এই কোণের এই ছকটা একটু ভালো করে সুন্দরভাবে দেখে যাবে। তো এখান থেকে আর এই যে তোমাদের এইগুলো একটু দেখে যাবে, শুধুমাত্র দেখে যাবে এইখান থেকে। আর এই কোশ্চেনটাও তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো এখানে আমি তোমার একটি কথা বলি, দেখো এখানে তোমার ক নম্বরে হবে আমাদের এই পাশে 60 ডিগ্রি আছে, তো ও পাশে আমাদের কত? এটি একটি সরল কোণ আমরা জানি 180 ডিগ্রি। তো এই পাশে 60 ডিগ্রি দিয়ে আছে, তো ক নম্বরে হবে আমাদের 120 ডিগ্রি। তারপরে দেখো এইখানে খ নম্বরে আমাদের একটি সমকোণ উৎপন্ন হয়েছে, তার মানে খ নম্বরে আমাদের 90 ডিগ্রি। তারপরে দেখো এইখানে আবার আমাদের একটি সমকোণ উৎপন্ন হয়েছে, তো এখানে আমাদের একটি কোণ 20 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এইখানে আমাদের ও হবে 70 ডিগ্রি, অর্থাৎ গ নম্বরে আমাদের 70 ডিগ্রি। তারপরে ঘ নম্বর দেখো, ঘ নম্বরের বিপরীত পাশে রয়েছে 40 ডিগ্রি, আর এই দুই পাশে আমাদের বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এই পাশে যদি 40 ডিগ্রি থাকে, তাহলে ঘ নম্বরেও হবে আমাদের 40 ডিগ্রি। আর এইখানে আমাদের আবার একটি সরল কোণ উৎপন্ন হয়েছে। সরল কোণের মান আমরা জানি 180 ডিগ্রি, এখানে 40 ডিগ্রি দেওয়া আছে, তার মানে উম্ম নম্বরে হবে আমাদের কত? 140 ডিগ্রি। আর এইখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা তোমাদের, এই তিনটেই তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো এই তিনটেই তোমরা দেখে যাবে। আর এইখান থেকে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই তিনটেই তোমাদের পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ। এই তিনটে তোমরা দেখে চাও, ইনশাআল্লাহ এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। আর এগুলোর সংজ্ঞা এবং এগুলোর কয়েকটি বৈশিষ্ট্য তোমরা পড়ে যাবে। এখানে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, তোমরা এটা দেখে নিতে পারো। তো ভিডিও ছিল আজকের এই পর্যন্ত। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এতক্ষণ পর্যন্ত যে কোশ্চেনগুলো দিলাম সেগুলোর উত্তর আমি এইখানে তোমাদের দিয়ে দিয়েছি। তো তোমরা এইখান থেকে তোমাদের
কাঙ্ক্ষিত অ্যান্সারগুলো দেখে নিয়ে তোমরা সুন্দরভাবে প্র্যাকটিস করে পরীক্ষা দিতে চলে যাবে। তো এক এক স্কুলে এক এক টাইমে পরীক্ষা চলছে। তো সম্ভবত তোমাদের 1টা বাজে পরীক্ষা হবে দুপুর। তো তার আগে 1টার আগে তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো একবার কমপ্লিট করে যাও। আমি কথা দিচ্ছি তোমরা এখান থেকে মাস্ট তোমাদের কোশ্চেনগুলো কমন পাবে। সো তোমরা অবহেলা না করে ভিডিওটা দেখো এবং এই প্রশ্নগুলোর অ্যান্সার করে যাও। তো সবাই ভালো থাকবে।